হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 7/8/2026 আজকের দ্বিতীয় শিফটের অরিজিনাল প্রশ্নপত্রগুলি তোমরা দেখে নাও। এছাড়াও আমাদের একটা জব এক্সাম সেটের আশিকে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আমরা রেলের, এনটিপিসির, গ্রুপ ডির, এলপির অথেন্টিক্স প্রশ্নপত্র অ্যানালাইসিস করে বলি। সেই চ্যানেলটা কিন্তু আমাদের ডিলিট করে দেওয়া হয়। তো অবশ্যই তোমরা যারা এবছর গ্রুপ ডি 2026 সালে ভাই এক্সাম দিচ্ছ না, যদি তুমি এক্সামটা ক্র্যাক করতে চাও শুধু এই প্যাটার্নটা, এই প্রসেসটা ফলো করো। সেটা হচ্ছে কি, 101টা শিফটে তুমি জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো দেখে যাও ভাই। প্রত্যেকটা শিফটে 18 থেকে 20খানা করে প্রশ্ন 101টা শিফট থেকে তুলে ধরছে। আর যে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছি, সেই 3 মাসটা তুমি বড় বড় হিন্দি চ্যানেলগুলো চেক করে দেখে নাও, তারা সেই 3 মাসের কথা বলছে। আমি কিন্তু আজ 1 মাস থেকে তোমাদের বলে আসছি, কারণ আমাদের 2018 সাল, 22 সাল এবং 25 সালের এক্সপিরিয়েন্স। কারণ হচ্ছে 18 সাল 22 সালের যে সমস্ত স্টুডেন্টরা গ্রুপ ডির জবটা পেয়েছে আমাদের কাছ থেকে, তাদের রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি আমরা ইউটিউব চ্যানেলে আনবো। যেরকম তোমরা আর্মিটা দেখছো একদম বর্ডার থেকে ফিডব্যাক দিয়ে, সেরকম এই রেল স্টেশন লাইন থেকে গ্রুপ ডির ড্রেস পরে তার নিজস্ব কর্মরত অবস্থায় ফিডব্যাক কিন্তু আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, সেগুলো দেখবে। আর আজকের ক্লাসের প্রত্যেকটা প্রশ্নকে তোমরা দেখবে যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ। ওকে, তো প্রথম প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, প্রথম প্রশ্ন হচ্ছে একটি পিণ্ডকে উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় যদি এটি 45 মিটার নিচে পড়ে এবং জি সমান 10 মিটার বা সেকেন্ড হয়, তবে তার চূড়ার বেগ কত হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে না, এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি, অপশন এ 30 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তারা করছো 10 মিটার, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। কেউ কেউ বলছে 40 মিটার, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী দিয়েছিল না, সাবানের মার্জন ক্রিয়ার মাইসেলের প্রধান ভূমিকা কী ছিল। জলের কঠোরতা কমানো, জল থেকে ফেনা উৎপন্ন করা, জলের পৃষ্ঠটান বৃদ্ধি করা, না কাপড় থেকে তেল ও ময়লাকে আবদ্ধ করে অপসারণ করা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, কাপড় থেকে তেল ও ময়লাকে আবদ্ধ করে অপসারণ করা হবে। এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না, লেন্সের ক্ষমতা কী হিসাবে সংজ্ঞায়িত করা হয়। দেখো তোমরা যারা পিডিএফটা নিয়েছো, দেখো সেখানে পাওয়ার সংক্রান্ত টপিকটা বলা হচ্ছে, লেন্স সংক্রান্ত বলা হচ্ছে, দেখো সেখান থেকে প্রশ্ন দিচ্ছে। ফোকাল দৈর্ঘ্যের বর্গ, মিটারের ফোকাল দৈর্ঘ্যের ব্যস্ত অনুপাত, ফোকাল দৈর্ঘ্য প্রতিসরণের গুণফল, প্রতিবিন্দু দূরত্ব ও বস্তু দূরত্বের অনুপাত। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, মিটারের ফোকাল দৈর্ঘ্যের ব্যস্ত অনুপাত হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভাই, তোমরা যারা গ্রুপ ডির এক্সামটা দিচ্ছ, যারা যারা পিডিএফটা নিচ্ছ, দেখবে একটা পেজ দিয়ে দেওয়া হচ্ছে, সেই পেজে কোন 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে করে যেতে হবে। সেখান থেকে তোমার 18 থেকে 20টা কারেন্ট অ্যাফেয়ার্স ডাইরেক্ট দেখতে হবে, সেই 3 মাসটা করবে, লেখা আছে দেখবে পিডিএফে। প্লাস আর কি করবে, জেনারেল সায়েন্স কোন 3 মাস থেকে, জেনারেল সায়েন্স 101টা শিফট দেওয়া আছে, সেগুলোর সাথে কোন কোন টপিকগুলো থেকে তোমাদের 3 তারিখ থেকে তোমাদের 7 তারিখ পর্যন্ত প্রশ্ন এসে সেই টপিকগুলো কভার করতে হবে, ডিটেলস সমেত অনলাইনার সেগুলো বলে দেওয়া আছে। সেই টপিকগুলো জেনারেল সায়েন্সের কভার করবে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির। এবং এই 3 মাসটা 100% তুমি গ্রুপ বির এক্সামটা এ বছরই ক্র্যাক করবে, এটা মিলিয়ে নিও। পিডিএফের বাইরে আমাদের প্রশ্ন আসবে, এটা আমাদের 100% গ্যারান্টি রইল। কারণ যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে গ্রুপ বির পিডিএফ নিয়েছিল, এসএসসি জিডি দেখো যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছিল, তাদের ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, বর্ডার থেকে নিজের চোখে মানে যে সমস্ত আর্মিগুলো কি বলছে সেটা তোমরা চেক করে দেখে নাও। প্লাস গ্রুপ ডির যে আশিকে ইউটিউব চ্যানেল ছিল না, সেটাতে কিন্তু বহু কমেন্ট ছিল, বহু ফিডব্যাক ছিল স্টুডেন্টদের, সেগুলো কিন্তু আমাদের চ্যানেলটা ডিলিট করে দেয়। তো সেজন্য কিছু ফিডব্যাক, যে সমস্ত স্টুডেন্টরা এবছর পিডিএফ নিয়েছে তাদের ফিডব্যাক কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে, নিজের চোখে চেক করে দেখে নাও সেই স্টুডেন্টগুলো কী বলছে। এবং তোমরা যারা যারা এবছর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, এনসিআরটির এই পিডিএফটাও তোমাকে কভার করতে হবে, ভালো করে দিয়ে দেবো, শুধু কভার করেছো। 100% তোমাদের গ্রুপ ডির যে অঙ্ক দিয়েছিল বিগত 20 বছরের, প্রত্যেকটা অঙ্ককে আমরা কভার করে দিচ্ছি এই পিডিএফটাতে। যারা 26 সালে এক্সাম দেবে এবং 27 সালে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি তোমাদের অক্টোবর মাসে আসার নয়, সেপ্টেম্বর আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই পিডিএফটা কভার করলে এর বাইরে তোমার গ্রুপ ডির অঙ্ক আসবে না, এটা আমাদের 100% গ্যারেন্টি। তুমি প্র্যাকটিস করে দেখবে। প্লাস এই যে ব্যাচ দেখছো, রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ, এখানে গ্রুপ ডির আমার 30 থেকে 40খানা সেট করেছি। এখান থেকেই তোমার প্রত্যেকটা সেটে
3 তারিখ 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখে 18 থেকে 20খানা অঙ্ক আসে, সেই অঙ্কগুলোকে একদম অপশন দ্বারা তুমি সলভ করে আসতে পারবে। তো তুমি যদি 27 সালের জন্য প্রিপারেশন নিচ্ছ, ফর্ম ফিল আপ করে ভাবছো, আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। এখানে তুমি ম্যাথের পিডিএফ, রিজনিংয়ের পিডিএফ, স্ট্যাটিস্টিকের পিডিএফ, প্রত্যেকটা প্রিভিয়াসের শিফটের পিডিএফ সব একদম অ্যাভেলেবেল, প্লাস অঙ্কগুলোকে ভিডিও দ্বারা তোমাকে বুঝিয়ে দেবো। নেক্সট প্রশ্ন কি আছে না, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? কাজ সর্বদা ধনাত্মক হয়, কাজ সর্বদা ঋণাত্মক হয়, বলের দিকের উপর নির্ভর করে কাজ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, না কাজ বল বা স্মরণের উপর নির্ভর করে না। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, বলের দিকের উপর নির্ভর করে কাজ ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে, হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, ধাতুর ক্ষয় কি? ধাতুর ক্ষয় কি না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, পরিবেশের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড, সালফার ও কার্বনেট পরিণত হওয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল, বংশগতি সম্পর্কে মেন্ডেলের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বৈশিষ্ট্য কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? 3টি জিন, 1টি ক্রোমোসোম, 2টি ফ্যাক্টর, 1টি ফ্যাক্টর। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি, 2টি ফ্যাক্টর বা জিন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। যারা করছো 1টি ক্রোমোসোম তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে আজকে। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, গ্যাসের ওপর চাপ বাড়ালে কি ঘটে? বাষ্পীভবন হয়, গতিশক্তি বৃদ্ধি পায়, অন্তঃকণার দূরত্ব বৃদ্ধি পায়, না অন্তঃকণার দূরত্ব কমে যায়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অন্তঃকণার দূরত্ব কমে যায়। অপশন তোমার হয়ে যাবে কি ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, তোমার 78.4 মিটার উচ্চতা থেকে একটি বস্তু ফেলা হলে জি সমান 98.48 ms মাটিতে পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগবে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা 5 সেকেন্ড করে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন ডি, 4 সেকেন্ড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না, উদ্ভিদ কোষ প্রাচীর প্রধানত কী দিয়ে গঠিত হয়? এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, না সেলুলোজ, সুবেরিন, না তোমার কাইটিন? এই প্রশ্নটাও ভিভিআই করবে। এই প্রশ্নটা পরের শিফটে আবার রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নটা বহুবার তোমাদের রিপিট হয়েছে গ্রুপ ডি পরীক্ষায়। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, সেলুলোজ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলেছে, নিম্নলিখিত কোন ধাতুটি পাতনের মাধ্যমে বিশুদ্ধ করা হয়? লোহা, রূপা, তামা, না দস্তা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন ডি, দস্তা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না, পরিপাক নালী থেকে শোষিত পদার্থ বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়ে জটিল পদার্থ তৈরি ব্যবহৃত হওয়ার প্রক্রিয়াটিকে কি বলে? সালোক সংশ্লেষ, আত্তীকরণ, প্রচ্ছেদন, না পরিপাক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, আত্তীকরণ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না, 443 কে তাপমাত্রায় ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলকে উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়। এটি কোন ধরনের রাসায়নিক পরিবর্তন? নির্জলীকরণ, বিজারণ, হ্যালোজেনেশন, না জারণ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন এ, নির্জলীকরণ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। যারা বিজারণ বলছো বা জারণ বলছো তাদের কিন্তু অ্যান্সারটা আজকে ভুল হবে। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, তোমার 15 ওহম, 5 ওহম এবং 12 ভি ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তনীতে কত তড়িৎ প্রবাহিত হবে? না 4.5 এ, 0.6 এ, 6.5 এ, না 0.5 এ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা 0.5, 0.6 এ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, একটি দোলকের গড় অবস্থান থেকে চরম অবস্থানের দিকে গেলে কি ঘটে? স্থিতিশক্তি থেকে স্থিতিশক্তি কমে গতিশক্তি বাড়ে, গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয় বাড়ে, স্থিতিশক্তি বাড়ে, না গতিশক্তি কমে, না মোট শক্তি কমে যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে স্থিতিশক্তি কমে এবং গতিশক্তি বাড়ে হবে এই প্রশ্ন। তো স্থিতিশক্তি বাড়ে এবং গতিশক্তি কমে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, প্রজনন স্বাস্থ্যে গর্ভনিরোধের উদ্দেশ্য কী ছিল? সুস্থ সন্তান জন্ম দেওয়া, বেশি সন্তান জন্ম দেওয়া, অনিয়োজিত গর্ভধারণ প্রতিরোধ করা, না যমজ সন্তান জন্ম দেওয়া? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন সি, অনিয়োজিত গর্ভধারণ নির্ণয় করা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কাছে, বায়ু থেকে কাঁচের স্ল্যাবে তীর্যভাবে আপতিত আলোক রশ্মির ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? এখানে সঠিক উত্তরটা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, আণবিক ভর কিভাবে নির্ণয় করা হয়? অণুতে উপস্থিত সব পরমাণুর পারমাণবিক ভরের যোগফল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি
না অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না লবণ জল থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? হ্যাবার প্রক্রিয়া, লবণ জলের তড়িৎ বিশ্লেষণ, সলভে প্রক্রিয়া, NaCl এর তাপীয় বিয়োজন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি লবণ জলের তড়িৎ বিশ্লেষণ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলেছে না আয়তাকার কাঁচের পাতের দুই সমান্তরাল তলের মধ্যে দিয়ে আলো অতিক্রম করলে আপতিত ও নির্গত রশ্মির মধ্যে কী সম্পর্ক থাকে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না নির্গত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নির্গত রশ্মি আপাতত রশ্মির সমান্তর হলে কিছুটা পার্শ্বচ্যুত হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এছাড়া যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো দিয়েছিল না আজকে এগুলো থেকে তুমি 3 থেকে 4খানা প্রশ্ন তুমি তোমার সিটে 100% দেখতে পাবে, সেগুলো ভালো করে দেখবে। না গলীয় দর্পণের প্রধান অক্ষের সম্পর্ক কোনটি সঠিক নয়, তো এটা প্রশ্ন সঠিক উত্তর দেওয়া হবে। এই প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলেছে না রোগীর হৃদস্পন্দনের শব্দ স্টেথোস্কোপের মাধ্যমে চিকিৎসকের কানে কীভাবে পৌঁছায়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কীভাবে পৌঁছায় না অনিয়োজিত না প্রতিফলন ছাড়া সরাসরি সঞ্চালনের মাধ্যমে শব্দ তরঙ্গ প্রদর্শনের মাধ্যমে বৈদ্যুতিক সংকেত রূপান্তরিত শব্দের বহু প্রতিফলনের মাধ্যমে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি শব্দ তরঙ্গের প্রতিফলনের মাধ্যমে হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কিভাবে নির্ণয় করা হয়? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি যারা করেছে কি বিভব পার্থক্য কাজ প্লাস আধান, অর্থাৎ অপশন তোমার বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। কাজ প্লাস আধান বা কাজ ইন্টু আধান, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী দিয়েছিল নিউটন যেমন বলের একক তেমনি চাপের একক কোনটি? কিলোগ্রাম, কেলভিন, কিলোগ্রাম ঘনমিটার না পাস্কাল? প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। দেখো তোমাদের চাপের একক ডাইরেক্ট জিজ্ঞেস করছে না, কিন্তু এমনভাবে ঘুরিয়ে প্রশ্নগুলো জিজ্ঞেস করছে না তোমাদেরকে প্রশ্নগুলো মাথায় গুলিয়ে দিচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি পাস্কেল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। একক সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করে যাবে। ভারতের 93তম গ্র্যান্ড মাস্টার কে হলেন? এবার দেখাবো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল যে প্রশ্নগুলো দিয়েছিল সেই 3 মাস থেকে 4 মাস থেকে আসছে। বারবার করে বলছি যারা পিডিএফটা নিয়েছো ভাই সেই 3-4 মাসটা দেখে যাবে। 20টার মধ্যে 20খানা প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সামগুলো দেখতে হবে। মোটামুটি তোমাকে 16 থেকে 18 পর্যন্ত পাবে। যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে তাদের ফিডব্যাকগুলো তোমরা চেক করে দেখে নেবে, ভিডিও আছে। প্লাস তোমরা একটা কথাই বলছি যত বড় বড় এডুকেশনাল হিন্দি চ্যানেলগুলো রয়েছে তারা দেখো এখন বলছে যে 3 মাস থেকে আসছে, আমি কিন্তু 1 মাস থেকে প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি। তো আমাদের কাছে জেনুইন খবর থাকে, সেই খবর নেওয়ার পর আমরা কিন্তু কথাগুলো বলি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না ভারতের 93তম গ্র্যান্ড মাস্টার কে হলেন? সঠিক উত্তরটা হবে অপশন বি আরব ডেংলা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে গেল এর চেয়ারম্যান এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় কুমার, দীপক গুপ্ত, রাজীব মিশ্র না অরবিন্দ কুমার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি দীপক গুপ্ত হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে কোন রাজ্য হোলা মহল্লা উৎসব উদযাপন করেছে? হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ? দেখো কোন রাজ্যে কি উৎসব পালন করা হয়, কি লোকনৃত্য পালন করা হয় এগুলোকে ঘুরিয়ে তোমাদের স্ট্র্যাটেজিকের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ভরে দিয়েছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না পাঞ্জাব, অপশন বি পাঞ্জাব রাজ্য হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না ইন্ডিয়ান নিউজ পেপার ডে প্রতি বছর কবে পালিত হয়? 26শে জানুয়ারি, 28শে জানুয়ারি, 29শে জানুয়ারি, 30শে জানুয়ারি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি 29শে জানুয়ারি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে না ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর কবে পালিত হয় ভাই? এই যে জিনিসটা কোন দিন কি দিবস পালিত হয় 100% প্রত্যেক দিন একটা করে প্রশ্ন দিয়েছে গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে। আশা করি তুমি তোমার শিফটেও দেখতে পাবে। তো 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি দেখো পিডিএফে তোমাদের দেওয়া আছে একদম ডিটেলস পুরো একদম দিবসের সমস্ত প্রশ্ন কভার করে দেওয়া আছে, শুধু দেখে যেও 1 নম্বর দেখতে পাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি যারা করছো 1 ফেব্রুয়ারি তাদের ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি 2 ফেব্রুয়ারি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না ইন্ডিয়ান এনার্জি উইক 2026-এর 4র্থ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, গোয়া, বেঙ্গালুরু না হায়দ্রাবাদ? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে ভাই অপশন বি গোয়া হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে গ্লোবাল চেস লিগ 2025 সিজন 3 এর শিরোপা কোন দল জিতেছে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে কোন দল জিতেছে না সঠিক উত্তরটা হবে অ্যালপিন এসজি
পাইপার্স হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে না 2026 সালে ইসরায়েলের সর্বোচ্চ সম্মানে কাকে ভূষিত করা হবে? নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, ইমানুয়েল ম্যাক্রো না জো বাইডেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? ডোনাল্ড ট্রাম্প, অপশন বি ডোনাল্ড ট্রাম্প হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিভিআই করবে, পরের শিফটে কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে 5তম ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারির সভাপতিত্ব কে করেছিলেন? অমিত শাহ, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী না তোমার জগদীশ ধনকর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না সঠিক উত্তরটা হবে অপশন সি নরেন্দ্র মোদী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে 9তম ইন্ডিয়ান ইতালি ফরজেন অফিস কংগ্রেচুলেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? রোম, মুম্বাই, নিউ দিল্লি না মিলান? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি নিউ দিল্লি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে বিশ্বের প্রথম ফ্লাইট অনলি বুলেট ট্রেন কোন দেশে চালু করেছে? চীন, জাপান, দক্ষিণ কোরিয়া না ফ্রান্স? তো এই প্রশ্নের ভাই তোমাদের সঠিক উত্তরটা হবে দক্ষিণ কোরিয়া, যারা বলতে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি জাপান হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে না 7টি আগ্নেয়গিরির চূড়ায় দ্রুত আরোহণ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন কে? না অরুণিমা সিনহা, ভিপুতি রাজু, অন্মিশ বর্মা না সত্যরূপ সিদ্ধান্ত না মালাবাদ পূর্ণা? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি ভিপতি রাজু অনিমেষ বর্মা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিএসএফের মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দলজিৎ সিং চৌধুরী, প্রবীণ কুমার, রাকেশ আনাস্তা না বিবেক জোহরি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন তোমার বি প্রবীণ কুমার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমার কি আছে না পিএমও কমপ্লেক্সের নতুন নাম কি রাখা হচ্ছে? প্রধানমন্ত্রী ভবন, সেবাতীর্থ, সেবা সদন না রাষ্ট্রতীর্থ? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি সেবাতীর্থ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না বিশ্ব প্রতিবন্ধী দিবস প্রতি বছর কবে পালিত হয়? 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর, 3 ডিসেম্বর না 5 ডিসেম্বর? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি 3 ডিসেম্বর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কাছে হায়দ্রাবাদে সাফরানি এয়ারক্রাফট ইঞ্জিন সার্ভিস ইন্ডিয়া তোমার ফ্যাসিলিটি এর উদ্বোধন কে করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি নরেন্দ্র মোদী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নরেন্দ্র মোদী হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী বলছে সুন্দরবন সমুদ্র বন্দরগুলির জন্য নতুন সিকিউরিটি রেগুলার হিসেবে কাকে মনোনীত করেছে ভারত সরকার? বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ না আইটিবি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি সিআইএসএফ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে আজকের শেষ প্রশ্ন পামা ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রামপ্রসাদ, শ্রীধরন, অরবিন্দ কুমার, সঞ্জয় গুপ্ত না রোহিত কাপুর? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। আবার তোমাদের এই প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি প্রশ্ন 3 তারিখে তোমাদের আগস্টে দিয়েছিল, আবার প্রশ্নটা রিপিট হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ রামপ্রসাদ শ্রীধরন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, আমি একটাই রিকোয়েস্ট করো ভাই, যদি তুমি এবছর গ্রুপ ডির এক্সামটা 26 সালে ক্র্যাক করতে চাও, দেখো যে পিডিএফটা দেবো প্রথমে বলে রাখি পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। কতক্ষণ? 3 থেকে 4 ঘন্টা লাগবে রিভিশন করতে। দেখো জেনারেল সায়েন্সের 25 নাম্বার তুমি কোথা থেকে ডাইরেক্ট দেখতে হবে বলে দিচ্ছি তোমাকে। যে 101টা শিফটে তোমাদের এক্সাম হচ্ছে না, এই 101টা শিফট প্লাস তোমাকে এনসিআরটি দেবো, অনলাইনে দেবো, এটা কভার করতে। আর 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখে যাবে, কোন কোন মাসগুলো বলে দেবো, পিডিএফের নিচে বলে দিয়েছি। প্লাস 2025 সালেও কোন 3 মাসটা করবে সেটাও বলে দিয়েছি। কিন্তু 100% গ্যারেন্টি সহকারে বলছি, এর বাইরে যদি প্রশ্ন আসে তারপর আমার নাম্বার ইউটিউবে দেওয়া আছে, তুমি বলবে। এটুকু চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি সহকারে বলছি, 18 সালে, 22 সালে, 25 সালে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সিলেক্ট হয়েছে তারা কিন্তু এই প্রসেসটা ফলো করেছে। 18 সাল 22 সালে তারা জব করছে, তাদের ফিডব্যাক খুব তাদের আনতে চলেছে। 25 সালে যারা জবটা পাবে, যে সমস্ত স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ করতে পারি তারা কিন্তু ফিডব্যাক দেওয়ার লেগে প্রস্তুত আছে। শুধু আমাদের এই গ্রুপ ডির এক্সামটা হয়ে যাক, আমরা কিন্তু একদম তাদের যেমন আর্মিরা তাদের কর্মরত অবস্থা থেকে ফিডব্যাক দিচ্ছে, গ্রুপ ডিরও একদম কর্মরত অবস্থা থেকে তাদের নিজস্ব ড্রেস পরে ফিডব্যাক আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। এটুকু গ্যারান্টি সহকারে বলছি। তুমি যদি গ্রুপ ডির এক্সামটা ক্লিয়ার করতে চাও, পিডিএফটার দাম মাত্র 250 টাকা, খুব একটা দাম নয়। যদি নিতে চাও এই টপিকগুলো কভার করো, বা এখান থেকে না নিলেও তুমি যেখান থেকেও 101টা শিফট
আর এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, আর 25 সালের 3 মাস থেকে দেখো 100% প্রশ্ন এক্সাম হলে দেখতে পাবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আগে আমাদের একটা 80K চ্যানেল ছিল, সেই চ্যানেলটা অথেন্টিক প্রশ্নপত্র দেওয়ার জন্যই কিন্তু আর ডিলিট করে দিয়েছে। ওকে।